একটি রাস্তা যেটি দিয়ে প্রতিদিন মাদ্রাসায় যাতায়াত করেন শত শত মানুষ, কিন্তু সেই রাস্তাটি প্রায় ৫ বছর ধরে বেহাল। কোথাও বড় বড় গর্ত, কোথাও উঠে গেছে ইট মাটি, আবার বর্ষায় জমে থাকছে পানি আর কাদা। ফলে মাদ্রাসায় যাতায়াত করতে গিয়ে প্রতিদিনই দুর্ভোগে পড়ছেন শিক্ষক, শিক্ষার্থী সহ স্থানীয় বাসিন্দারা। কখনো হেঁটে, কখনো কাদা পানি পেরিয়ে যেতে হচ্ছে গন্তব্যে। খাগড়াছড়ির দীঘিনালায় রসিকনগর দাখিল মাদ্রাসার একমাত্র সড়কের এমনই দুরবস্থা। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার রসিকনগর দাখিল মাদ্রাসা ১৯৮২ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে পড়াশোনা করছে প্রায় ৪০০ থেকে ৫০০ শিক্ষার্থী। শিক্ষক রয়েছেন ১৭ জন, কিন্তু শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছানোর একমাত্র রাস্তাটি এখন তাদের জন্য বড় ভোগান্তির কারণ। প্রায় ৫ বছর ধরে সংস্কার না হওয়ায় রাস্তার বিভিন্ন অংশ ভেঙে তৈরি হয়েছে বড় বড় গর্ত। বর্ষা মৌসুমে বৃষ্টির পানি ও কাদায় পরিস্থিতি হয়ে ওঠে আরো ভয়াবহ। আমাদের মাদ্রাসার রাস্তাটা বৃষ্টি হওয়ার কারণে ভেঙে গেছে, তাই আমরা আসা যাওয়া করতে পারি না। আমাদের মাদ্রাসার রাস্তাটা বৃষ্টির কারণে ভেঙে গেছে, যার কারণে আমাদের উঠতে কষ্ট হয়। কখনো কখনো আমরা পিছলে পড়ে যাই। সরেজমিনে দেখা যায় রাস্তার বিভিন্ন স্থানে উঠে গেছে ইট ও মাটির অংশ। বৃষ্টির পানিতে রাস্তার দুই পাশের মাটি সরে গেছে, কোথাও কোথাও ভেঙে গেছে রাস্তার অংশ। ফলে পায়ে হেঁটে চলাচল করাও কঠিন হয়ে পড়েছে, আর যানবাহন নিয়ে মাদ্রাসা পর্যন্ত যাতায়াত প্রায় অসম্ভব হয়ে পড়ে। শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিদিন এই ভাঙা রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে হোঁচট খেতে হয়। বর্ষার সময় কাদা পানিতে দুর্ভোগ বেড়ে যায় কয়েক গুণ। মাদ্রাসা রাস্তা দিয়ে উঠতে খুব কষ্ট হয়, পড়ে যাই। আমাদের এই রাস্তাটা দীর্ঘদিন ধরে ভাঙা, আমরা এখান থেকে পড়ে যাই, অনেক সমস্যা হয় আমাদের। শুধু শিক্ষার্থীরাই নয়, এই রাস্তা ব্যবহার করেন মাদ্রাসার শিক্ষক এবং স্থানীয় বাসিন্দারাও। মাদ্রাসার সহকারী মৌলভী জহির হোসেন জানান, রাস্তার বেহাল অবস্থার কারণে গাড়ি নিয়ে মাদ্রাসা পর্যন্ত আসা যায় না। ৪০০-এর অধিক শিক্ষার্থী এই রাস্তা দিয়ে মাদ্রাসায় যাতায়াত করে। তো রাস্তাটা অধিক ভাঙা হওয়ায় বৃষ্টির দিনে অনেক শিক্ষার্থী এখানে পিচ্ছিল খেয়ে পড়ে যায়। বাইক এই রাস্তা দিয়ে উঠতে পারে না, শিক্ষার্থীরা উঠতে পারে না। সেজন্য এই রাস্তাটা অতি শীঘ্রই সংস্কারের জন্য, মেরামতের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতি বিনীত অনুরোধ জানাই। মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে, রাস্তাটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে। মাদ্রাসার সুপার আজিজুল হক জানান, বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে। রাস্তাটির সংস্কারের বিষয়ে আশ্বাসও পাওয়া গেছে। সংস্কারের অভাবে এটা বড় গর্ত হয়ে রয়েছে। এখন ছাত্রছাত্রীদের ওঠানামা অনেক কষ্ট হচ্ছে। শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের মাধ্যমে একটা বাজেট হয়েছে। রাস্তাটির দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যরাও। সভাপতি আব্দুল হালিম বলেন, শিক্ষার্থীরা প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে। প্রচন্ড বর্ষার কারণে রাস্তাটা ভেঙে গিয়েছে। এতে বর্ষাকালে কাদা জমে যায়, ছাত্ররা উঠতে কষ্ট হয়। বিষয়টা আমরা অবলম্বন করেছি এবং শিক্ষা অধিদপ্তরের সাথে যোগাযোগ করেছি। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে ইতিমধ্যেই ১২ লক্ষ টাকার একটি প্রজেক্ট তারা অনুমোদন করেছে। আশা রাখি অতি স্বল্প সময়ে এই কাজটি শুরু হবে। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাও স্বীকার করেছেন, বলছেন রাস্তাটি সত্যি বেহাল অবস্থায় রয়েছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে। সামনের রাস্তাটার বিষয়টি এটি অত্যন্ত আসলে নাজুক অবস্থা। আমাদের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পক্ষ থেকে ওনাদের প্রচেষ্টায় ১২ লক্ষ টাকা পাওয়া গেছে। এটি অতি অল্প সময়ের মধ্যে শিক্ষা বিভাগের পক্ষ থেকে এই কাজটি হাতে নেওয়া হবে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বর্তমানে রাস্তাটি প্রায় চলাচলের অনুপযোগী। প্রতিদিন এই রাস্তা ব্যবহার করছেন শত শত শিক্ষার্থী, শিক্ষক সহ প্রায় ২০০ পরিবার। তাই তাদের দাবি আশ্বাস নয়, দ্রুত বাস্তব উদ্যোগ নিয়ে রাস্তাটি সংস্কার করা হোক। শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এবং স্থানীয় মানুষের দুর্ভোগ কমাতে এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের অপেক্ষায় রসিকনগরবাসী।